আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার হাবিবকে কাঁচের জন্য রহমত করে পাঠিয়েছি, আবার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি, আবার নবীকে নবীদের জন্য রহমত করে পাঠিয়েছি, আবার নবীকে ফেরেশতার জন্য রহমত করে পাঠিয়েছি, আবার নবীকে কোরআনের জন্য রহমত করে পাঠিয়েছে। এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নবী কি বুঝবা? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, বলবো জি বলুন। শুনতে রাজি আছে? জি। জীবনে শোনার আগে ঈমান তাজা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে কি, লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, নবী এবং তার উম্মতকে, আচ্ছা নবীর উম্মত কারা? আমরা, জোরে কোন আমরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে বাবাজি জানাইয়া দিয়েছি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালাইয়া কাই মুসা, নবী শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ। হে মুসা নবী, তবে শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। 1,24,000 পয়গম্বর, মাত্র 2,24,000 পয়গম্বর, কোন নবীকে তৈরি করা হতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল আর একটা বক্তা বাড়িয়েছে জেনারেল শিক্ষিত বাবাজি, তার বাড়ি হচ্ছে বাবাজি জোরতলা, এই জলঙ্গি বাড়ি, জেনারেল শিক্ষিত। হ্যাঁ বাবাজি এককালীন বাবাজি জিন্সের প্যান্ট পরে কলেজে গিয়ে পড়াশোনা করেছে। এখন ইয়ে বলতেছে কি, বলছে মুসা নবী ইহুদি ছিল, শুনেছেন কথাগুলো? বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিল, বলছে কোরআনে যতগুলি নবীর নাম এসেছে সবাই নাকি ইহুদি ছিল, জোরে করে না নাউজুবিল্লাহ। আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই 5 লাখ টাকা, যদি তুমি প্রমাণ দেখাতে পারো নবীগণ যদি ইহুদি থাকে, তুমি যদি কোরআন ও হাদিস থেকে যদি প্রমাণ করতে পারো, আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি বলে গেলাম 5 লাখ টাকা তাকে পুরস্কার দেব। কিন্তু বাবারে সুন্নিদের আকীদা সমস্ত নবীগণ বাবা ইহুদি ছিল না, সমস্ত নবীগণ ছিল বাবা মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি এই বক্তাগুলো বেরিয়ে বাবা মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করতেছে। বাবাজি এরা আলেম নয় রে বাবা, আলেম নয়, এরা পাকা বাবা জাহান্নামের জালেম, বেশক বেশক, জাহান্নামের জালেম। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান, তাইলে বলুন আলেমের কথা মানবেন না জালেমের কথা? আলেমের কথা। বাবাজি সোনা মানিক, এই বাবাজি তাইলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা নবীকে চিনে নাও, চিনে নাও, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি আমার গাউসুল আজমের দিলে নবীর মোহাব্বত ছিল, আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি নিজামউদ্দিন আউলিয়ার দিলে নবীর মোহাব্বত ছিল বলে আল্লাহর ওলি হয়ে গেছে। হযরত সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি দিলে বাবা আমার নবীর মোহাব্বত ছিল, বাবাজি আল্লাহর ওলি হয়ে গেছি। আমার খাজা মঈনুদ্দিনের দিলে নবীর মোহাব্বত ছিলই বাবাজি, তাই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। কি গো আমার কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা এই যে আমাদের মাথায় টুপি, পাগড়ি, দাড়ি, নামাজ, আমরা এগুলা কার জন্য পেয়েছি? নবীর জন্য। নবীর জন্য তো আমরা পেয়েছি, কিন্তু নবীকে চিনেছি কার জন্য? আল্লাহর জন্য। আরে ভাই আল্লাহর জন্য তো আমরা চিনেছি, তবে আমাদের ভারতবর্ষ কি আমার নবী এসেছেন ওলিদের জন্য। ঠিক কথা বলেছেন।
আমার খাজা মঈনুদ্দিন ভারতে যদি না আসতেন বাবাজি আমরা মুসলমান হতে পারতাম না। আর কিছু বক্তা বাবা ওলিদেরকে নিয়ে খারাপ ভাষা করে। আমরা সুন্নিরা বলতে চাই জি যেই ওলি এসে বলবে যে আমার হাতে বায়াত হও, তোমাকে এক ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, জুতের বাড়ি পিঠে তাড়াতে হবে। কিছু কিছু আছে দেখেন না, মাজারে গিয়ে একবার হাই রে গাজারটা মুজগুলোকে হইলতে হইলতে করে নিয়েছে, সাইকেল চালাচ্ছে এত বড় দাড়ি করে নিয়েছে, এদিকে আধখান এদিকে আধখান, হাই রে চাচা তেরে নাম দাড়ি। জি বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন যদি ভারতবর্ষতে না আসতেন বাবা আমরা মাথায় টুপি পরতে পারতাম না, আমরা নামাজ পেতাম না, আমরা কোরআন পেতাম না, আমরা মুসলমান হতে পারতাম না। যেই খাজা মঈনুদ্দিন ওসিলা দিয়ে কোরআন পেলাম, যে খাজা মঈনুদ্দিন ওসিলা দিয়ে বাবাজি আমরা পেয়েছি দুনিয়ার সব। খাজা মঈনুদ্দিন ওসিলা দিয়ে আমরা নবীকেও চিনেছি। সুবহানাল্লাহ, ঠিক না? সুবহানাল্লাহ। তাই বাবাজি এই খাজা মঈনুদ্দিন একটু পাওয়ারের ঘটনা একটা বলবো। জি বলুন। আমার কমিটি ভাইরা বলেছে যে হুজুর হযরত আব্দুল্লাহর ইন্তেকালের ঘটনা শুনবো। কমিটি ভাইরা বলেছে, আর অনেকে মা বোনেরা বলেছে যে মাওলানা সাহেব মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আসবেন, তো তিনাকে বলবেন যে হযরত আব্দুল্লাহর ইন্তেকালের ঘটনা বলবো। তবে আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার আল্লাহ কত দিয়েছিলেন একটু জানতে হবে না? জি জি চলুন। এক পণ্ডিতের বেটি, কার বেটি? পণ্ডিতের বেটি। এই পণ্ডিত সকালবেলায় গিয়ে তার দেবতার পায়ে প্রত্যেকদিন এক বাটি করে দুধ ঢালে। এক নয় দু নয় তিন নয় বাবা 100 বছর ধরে ওই মূর্তির পায়ে দুধ ঢেলেছে। পণ্ডিতের পিটি বলতেছে বলে আব্বা গো যেই দেবতা দুধ খায় না, ওগো আব্বা কেন তুমি পায়ে দুধ ঢালতে যাও? খেতে পারে? কথা বলতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলো পণ্ডিতের বিটি বলছে বলে আব্বা গো আপনি 100 বছর ধরে তার পায়ে দুধ ঢেলেছেন, পূজা করেছো, ওগো আব্বা জান আপনি দুধ পান করাতে পারেননি, আপনি আমাকে এক বাটি দুধ দেবেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিতের বিটি তুমি তো পারোনি, আমাকে দিয়ে দেখো আমি খাওয়াবো। বেরাদ ইসলাম মাদাস সামানে গ্রাম পণ্ডিত বলতেছি বলে বেটি ও বেটি আমরা 100 বছর ধরে দুধ রাখলাম খেলো নাও, তুমি একদিনে গিয়ে কিভাবে তুমি খাওয়াতে পারবো? পণ্ডিতের বেটি বলতেছে বলে আব্বা গো আপনি আমাকে অর্ডার দিন, হুকুম দিন, কাল সকাল বেলাতে আমাদের দেবতার পায়ের কাছে দুধ রাখবো, যদি না খায় আমার জীবন দিয়ে দেব, তবে সে কার আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিতই বলতেছে বেটি ঠিক আছে যাও সকাল বেলাতে যাও। সকাল যখন হলো এক বাটি বাবা আপনার দুধ নিয়েছে, পণ্ডিতের পায়ের তলাতে বাবাজি রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে পণ্ডিতের বিটি বলছে এ দেবতা তোদের আমরা পূজা করি, এ দেবতা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও। কিন্তু বাবা যে মূর্তি শুনতে পারো তো খাবে কোন মতে খায় নাও। পণ্ডিতের বেটি বাবাজি দেবতার পায়ের তলাতে মাথাটাকে জোরে জোরে করে মেরে মেরে বাবা রক্তর বন্যা বাবা শরীরে বের করতেছে, কোন মতে খাই না বাবাজি। ওই রাস্তা দিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিন জানজারি রহমাতুল্লাহ আলাই বাবা তিনি টুক 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 করে বাবা চলে আসতেছেন। লক্ষ্য দিয়েছে মন্দিরের গেটের দিকে। আমার খাজা মঈনুদ্দিন দেখতেছে কি ব্যাপার, মহিলাটা মাথাটা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? আমার খাজা মঈনুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি আপনার ওই মহিলার কাছে গেল, পণ্ডিতের বিটির কাছে গেল, এ মহিলা কি ব্যাপার তোমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছো কেন? পণ্ডিতের বেটি বলছে হুজুর গো আমাদের দেবতার পায়ে প্রত্যেকদিন আমরা দুধ ঢালি, কোনদিন খাই না, আজকে আমাদের দেবতাও যতক্ষণ দুধ না খাবে আমার শরীরের রক্তের বন্যা বয়ে দেব, তবুও সে কার আজকে
তাকে দুধ পান করতে হবে। বাবাজি মুসলমান, আমার খাজা মঈনুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, এই পণ্ডিতের বেটি, তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, কিভাবে খাবে? বাবা পণ্ডিতের বিটি বলছে, বলে হুজুর আজকে যদি দুধ না খায় আমার জীবন চলে যাবে, চলে যাবে, আজকে তাকে দুধ পান করতে হবে। আমার খাজা মঈনুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাই মূর্তির কানলাকে ধরে বলতেছে, দেবতা শোন, তোর ভক্তরা তোর মাথার তলাতে, তোর পায়ের তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ততে বন্যা বয়ে দিতেছে, কেন তুই দুধ খাস না? কেন তুই দুধ খাস না? কে? খাজা মঈনুদ্দিন। বাবাজি ওয়াজটা বলবেন, মন দিয়ে শুনবেন, কিন্তু যেখানে সেখানে সুবহানাল্লাহ দিয়েন না বাবা, বুঝেছেন না? এক বলবো সহজ গেছে, বলছে আসমানে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, বলছে মরে গেল সুবহানাল্লাহ, কি হয় না বাবাজি? এই খাজা মঈনুদ্দিন বলছে, এই তোর ভক্ত তোর কাছে দুধ নিয়ে এসেছে, মাথা ফাটিয়ে রক্ত বন্যা করে দিছে, আর তুই কি খেতে পারিস না? আমার খাজা মঈনুদ্দিন কেমন পাওয়ার বালা ওলি ছিল, মূর্তি তার কানটাকে ধরে বলতে চায়, দুধ খা। পণ্ডিতের কথা খায়নি, কিন্তু আর কথা খাজা মঈনুদ্দিন বাবাজি ওই মূর্তির কান ধরে বলছে, দুধ খা তাড়াতাড়ি। অমনি ভয় বাবা দুধ খেতে লেগেছে, দুধ খেতে লেগেছে। পণ্ডিতের বেটি বাবা এত খুশি, এত খুশি, গ্রামের লোককে কে বলতেছি, আমি পণ্ডিতের বেটি আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। যারা বাবা পূজা করে তারা বলতে চায়, পণ্ডিতের বেটি মিথ্যা কথা বলো না, 100 বছর ধরে আমরা পূজা করলাম, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, দুধ পান করাতে পারলাম না, তুমি বলতেছে খাইয়েছি। পণ্ডিতের বেটি বলতেছে, বলো গো পূজারীরাও, আমি মিথ্যা কথা বলি নাই, বিশ্বাস যদি না হয় কাল সকাল বেলাতে আমাদের দেবতার কাছে চলো, কালকেও দুধ পান করিয়ে দেখাবো। সমস্ত গ্রামের মানুষের বাবা আপনার কিনা দেবতার কাছে সবাই হাজির হয়ে গেছে। পণ্ডিতের বেটি এক বাটি দুধ নিয়ে এসেছে, দুধ নিয়ে আসার পরে বলছে, দুধ খাই না। বলছে দুধ খায় না, দুধ কালকে দুধ খেলে আজকে খাবি না, অপমান করবে আমাকে, মানুষ অপমান করবে। বাবাজি মুসলমান, বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা বলতে যায়, পণ্ডিতের বেটি তুমি একটা মিথ্যাবাদী মেয়ে, তুমি কেন মিথ্যাবাদী বলেছো, বলো না, বলো না। পণ্ডিতের বেটি বলতেছে, বলো গো গ্রামের মানুষেরা, আমি মিথ্যা কথা বলিনি, কালকে এই মূর্তিটা দুধ পান করেছে। আবার বাবাজি পণ্ডিতের বেটি, দুধ কালকে তো খুব খালি, কোন মতে খাই না বাবা। এই পণ্ডিতের বেটি বলছে, মূর্তির ওরা আমাদের দেবতা, আজকে কালকের হুজুরটাকে আবার ডাকবো নাকি? কালকে হুজুরটাকে ডাকবো, যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার বাবাজি তাদের দেবতা দুধ পান করতে লেগেছে। বাবাজি সমস্ত পূজারীরা বলতেছে, বলে এই পণ্ডিতের বেটি কালকে এসেছিল, বলো না, বলো না। তখন পণ্ডিতের বেটি বলছে, বলো গো ভাইরাও, আমি যখন সকাল থেকে নিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা ধরে খাও খাও কোন মতে খাই নাও, আবার মাথা ফাটিয়ে রক্ত বের করলাম, তবুও খাই নাও। এই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, যার নাম হলো খাজা মঈনুদ্দিন। উনি আসার পরে কান ধরেছে, কান ধরে বলছে, দুধ খা। অমনি দুধ খেতে লেগেছে। সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, পণ্ডিতের বেটি আমাদেরকে নিয়ে চলো খাজা বাবার কাছে। বাবাজি মুসলমান, খাজা বাবার কাছে যখন নিয়ে যা হলো, সমস্ত পূজারীরা বলতেছে, বলো গো খাজা বাবা, আপনি আমাদের দেব
দেবতাকে দুধ পান করিয়েছেন। মূর্তির পূজা আর করব না, যার ইবাদত করলে পরে মূর্তিতে কথা শুনবে, আজকেও আমরা তার ইবাদত করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, বলে পূজারীরা পূজারীরা, আমি তোমাদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য, এটা আমার কি নয়, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতে এই মূর্তি দুধ পান করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সমস্ত পূজারীরা বলতেছে, বলো খাজা বাবা আর জীবন মূর্তির পূজা করব না, কলমা পড়ে মুসলমান বানায়া নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত পূজারীরা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, সমস্ত পূজারীরা জানো বাবাজি মুসলমান হয়ে গেল। এটার নাম হলো খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ, আল্লাহ দিয়েছে। আর একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তাতে চলে যাচ্ছে, কিছু আগুনের পূজারীরা, এই তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো? বলছে 100 বছর ধরে। ও তাই? তাহলে তো তোমাদের আগুন বশ হয়ে গেছে, ক্ষতি করতে পারবে না। এক কাজ করো না, আমার খাজা বাবা বলছে এক কাজ করো, এই জ্বলন্ত আগুনের ভিতরে হাত ভরে দাও। তো তা কিন্তু হয়, আগুনের কাজ তো পুরানো, পোড়াবে না। তোমরা ইয়ারই ইবাদত করছো। আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাই বাবাজি জ্বলন্ত আগুনের ভিতরে হাত ঢুকায়া দিয়েছি। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়। 5 ঘন্টার পরে আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুন থেকে বাবা হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের হাত পড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত পূজারীরা বলছে, বলে হুজুর আমরা 100 বছর ধরে আগুনের পূজা করলাম, আমাদেরকে চিনল না, আপনাকে চিনে নিল। ওগো হুজুর আর আগুনের পূজা করব না, আপনি যার ইবাদত করেন আমরাও তিনার ইবাদত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবাজি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এটাই বাবা আমার খাজা পাকের কারামাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে এসে বাবাজি হাজার হাজার মুসলমান বানিয়েছে, বেদিন কাফেরদেরকে। আমার খাজা মঈনুদ্দিন আনা সাগরের পারি সমস্ত পানিকে লোটার ভিতরে আটিয়ে নিয়েছিলেন। জোরে বলেন, বলবো নাকি শুনবেন? জি। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটু আনা সাগরের ঘটনা বলবো, তোমার জীবন থেকে যাব নাকি বলছেন? হ্যালো জি। যিনারা এখনো খেতে বাকি আছেন তিনারা খেয়ে নিন, যিনারা এখনো খেতে বাকি আছেন তিনারা খেয়ে নিন। দেখছেন কমিটি ভাড়া কত যত্ন সহকারে খাওয়া দাওয়া করেছে, তারাই আওয়াজ শুনছে না, পালিয়ে যাবে। চলুন, আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি দিল্লির সরজমিনে প্রথম আসলো। এদিকে পৃথ্বী রাজা স্বপ্ন দেখছে কি জানেন? স্বপ্ন দেখছে কি যে একজন এমন একজন আল্লাহর ওলি আসবে, 40 জন মুরিদকে নিয়ে পৃথ্বী রাজার সমস্ত ধন দৌলত সব ধ্বংস করে দিবে। এই স্বপ্নটা কে দেখেছে? পৃথ্বী রাজা। স্বপ্ন দেখার পরে সকালবেলা আমার খাজা মঈনুদ্দিন বাবা, বহুত লম্বা ঘটনা, জীবনী 4 দিন 5 দিন জীবনী খাজা বাবার। তো ভারতের সরজমিনে এসে আল্লাহর জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40টা মূর্তি দিয়ে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, পৃথ্বী রাজা বলতেছে, বলে এ আমার গোলামেরাও,
তোমরা এক কাজ করো, ভারতের সরজমিনে, দিল্লির সরজমিনে এমন একজন ফকির বাবা এসেছে 40 জনকে নিয়ে, এদেরকে ভারত থেকে তাড়ায়া দাও, এদেরকে দিল্লির সরজমিন থেকে তাড়ায়া দাও। বাবাজি মুসলমান, পিতৃরা যায় এক নয় দু নয়, বেরাদার ইসলাম মুআজ্জামানি গ্রাম, পিতৃরা যায় এক নয় দু নয়, বাবাজি 40,000 মানুষ ফিট করেছে। যাও খাজা মঈনুদ্দিনকে দেশ থেকে তাড়ায়া দাও। পিতৃরাজার এক না দুই নয়, 40,000 মানুষ বাবাজি টুক 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 করে আমার খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে। খাজা বাবাকে বলে, ফকিরি বাবা তাড়াতাড়ি জমিন ছেড়ে চলে যাও, চলে যাও। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, পিতৃরাজার লোকেরাও, এই জমিন পিতৃরাজার নয়, এই জমিনের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই জমিনে শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, আমাকে চুল পরিমাণের কেউ তুলতে পারবে না। বাবাজি এক নয় 40,000 মানুষকে ফিট করার পরে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিনকে চুল পরিমাণে তুলতে পারে না। সুবহানাল্লাহ। বেশক এদিকে বাবা 40,000 মানুষ বাবা এক পা দুপা করে পিতৃরাজার কাছে গিয়ে বলতে, গো পিতৃরাজাও, আমরা 40,000 মানুষ খাজা বাবা কি ওই ফকির বাবাকে জমিন থেকে একটু ছাড়তে পারলাম না, কি করা যায়? পিতৃরাজা মনে মনে ভাবে, ইনি যদি এই ভারতে এসে সবাইকে মুসলমান বানাতে লাগে, আমার ধন দৌলত জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, যেমন করে হোক এই ফকির বাবাকে তাড়াতে হবে। পিতৃরাজা কি করলো? একটা শরবতের সঙ্গে বাবা বিষ মিশাইয়া দিল। বিষ যাও দিয়েছো কাকে? খাজা বাবাকে। টুকটু টুকটু করে শরবতে বিষ মিশাইয়া নিয়ে, বাবা আপনার জন্য একটা স্পেশাল শরবত এসেছে। আমার খাজা মঈনুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি ওই গ্লাসের শরবতটাকে বাবা পান করতে লেগেছে। বিসমিল্লাহ বলে জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আল্লাহর কি কুদরত বাবা, আমার খাজা মঈনুদ্দিন পান করে, এদিকে পিতৃরাজার কলিজা বাবাজি টুকরা টুকরা হয়। সুবহানাল্লাহ। পিতৃরাজা এক পা দুপা করে যখন বাবা যাচ্ছে, ও খাজা মঈনুদ্দিন, ওগো আপনার শরবতে আমি বিষ মিশে একবার দূর পানলাম। ও মা سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हर दम ज़बान से निकालो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, যখন পিতৃরাজা এক পা দুপা করে বলছে, হুজুর ক্ষমা করে দেন, আমি আপনার শরবতে বিষ মিশিয়েছি, আর কোনদিন ভুল হবে না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, আর আমার সাথে লাগতে আসো না, আমি হচ্ছে এক আল্লাহর ওলি, আমি এমন পাওয়ারওয়ালা ব্যক্তি, তুমি শরবতে বিষ মিশিয়েছো, আমি খাজা মঈনুদ্দিন জানি, আমি তোমাকে দেখাতে চাই আল্লাহর ওলিদের পাওয়ার কত। তাই কবি বলতে আছে, শোনো খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি, জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজা আজমিরি, হিন্দুস্তানের ইসলাম জারি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শরবত সাথে বিষ মিশিয়ে
খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃ রাজা ছোটে এলো। খাজা যখন পান করিল পিতৃ রাজা ছোটে এলো। শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খাজা বাবা আল্লাহর ওলি আসলেন তিনি আজমির শরীফ। জোরে বলুন আরে খাজা বাবা আল্লাহর ওলি আসলেন তিনি আজমির শরীফ। লাখো লাখো মুসলমান বানালো খাজা বাবার দরবারে। শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো খাজা মঈনুদ্দিনকে যখন সর্বশত বিষ মিশালো হাতে পারলো না, আবার পিতৃ রাজা বলছে আগে যেমন করে হোক তাড়াতে হবে, আবার লেগে গেছে পেছনে। বুঝতে পেরেছেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, জয়পাল জাদুকর, অনেক ঘটনা ছিল ছেড়ে দিলাম, মেন ঘটনাগুলো বলছি। জয়পাল জাদুকর কেটে কে বলতেছে, এ জয়পাল জাদুকর, বলে কি হয়েছে? বলে আনা সাগরের ওপরে একজন ফকির বাবা আছে, তোমার জাদুর বলতে তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবা? জয়পাল জাদুকর বলছে এমনি বাম হাতের খেলা। জয়পাল জাদুকর বলছে বাম হাতের খেলা। পিতি রাজা বলছে যদি তুমি এই খাজা বাবাকে যদি এই দিল্লির সরজমিন থেকে যদি তাড়াতে পারো, তুমি যাই চাবা তাই তোমাকে দেওয়া হবে। জয়পাল জাদুকর বলে ঠিক আছে, টেনশন নেবেন না। জয়পাল জাদুকর একটা পাহাড়ের উপরে উঠেছে, ওঠার পরে বাবাজি এই জয়পাল জাদুকর খাজা মঈনুদ্দিনকে বাবা জাদু দিয়ে মারতে চায়। একবার জয়পাল জাদুকর সাপ বাবা ছাড়তেছে, সাপ ছাড়তেছে, বাবাজি আমার খাজা মঈনুদ্দিন আল্লাহর কুদরতে বাবা সব ধ্বংস হয়ে যাচ্ছে। বাবাজি আগুন ছাড়তেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পাথর ছাড়তেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের ক্ষতি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে আমার খাজা মঈনুদ্দিনের পায়ে বাবাজি একটা খরম বাবা ছিল, জুতা ছিল, জুতোটাকে বলা হলে খরম। যাও যাও ওই পিঠে আপনার কি নাও জয়পাল জাদুকরকে পিটতে পিটতে আমার কাছে হাজির করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি যখন জয়পাল আপনার কিনা খাজা বাবার জুতোকে যখন হুকুম করা হলো, জুতো তো বাবা উঠতে উঠতে কি বাবাজি আপনার জয়পাল জাদুকরকে পিটতে বাবা লেগেছে। পিটতে পেটে 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 আমার খাজা বাবার কাছে নিয়ে এসে হাজির, বলছে খাজা বাবা আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে আর লাগতে যাব না। এ বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের পায়ে বাবা যেটা জুতা ছিল, বাবাজি জুতাতে কথা শুনে আমার নবী মুস্তাফার জুতো মুবারক বাবাজি আর সে মোল্লার থেকে দাম বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা তুমি জয়পাল জাদুকর? হ্যাঁ। তুমি আমার সাথে কি করতে এসেছো? বলে হুজুর ক্ষমা করে দেন, আমি আর জাদুগরি করব না, সব ছেড়ে দিব। খাজা মঈনুদ্দিন বলছে শোনো, তোমার নাম হবে আজ থেকে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ নাম থাকলো। আর জীবনে জাদু মাদু এসব করবে না। এসব জাদু করে কারা? শয়তানেরা। অনেক মানুষ বাবা যে কালো জাদু দিয়ে মানুষকে বান মারে, মারে না? অনেকে মানুষ আছে তাবিজ কুবরা দিয়ে বাবা যে কত রকমের মানুষকে
ক্ষয়ক্ষতি করতেছে। ও ভাই আপনাকে বলবো মানুষের খারাপের জন্য কিছু যোগ করবেন না, তাহলে কাল হাসরের মাঠে কবর যেদিন যাবেন সেদিন আপনি বুঝতে পারবেন কেন মানুষের পিছে লেগেছিলাম। ভালো কাজে দেন, মানুষের যেন উপকৃত যেন হয়, মানুষ যেন আপনার সহযোগিতা হয়, সেটার জন্য দেন। কেউ আপনাকে 10,000 টাকা দিলে ওকে মারতে পারবে, বান মারতে পারবে, অমুক করতে পারবে, তমুক করতে পারবে, খবরদার এসব কাজে কেউ যাবেন না। বাবাজি মানুষ আমরা কয়েকদিন আছি, যখন মরণের টাইম হবে সবাইকে চলে যেতে হবে, ঠিক না বাবাজি? এইরকম ভাবে নেতার নাম রাখলো কি আব্দুল্লাহ। এদিকে পৃথ্বীরাজ আছে, কি ব্যাপার জয়পাল জাদুঘরকে পাঠালে আমাকে দেখতেই পাচ্ছি না, গেল কোথায়? এক পা দুপা করে বাবাজি এ আব্দুল্লাহ কে বলতে চায় পৃথ্বীরাজা তুমি হলো ভুল আর ওই খাজা বাবা হলো সত্য। আমি জাদু ছেড়ে দিয়ে কলমা পড়ে নিয়েছি, আমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে বাবা পৃথ্বীরাজ মনে মনে চিন্তা করলো, বলে জয়পাল জাদুঘর আমার হাতে ছিল, সেও তো তার দিকে হয়ে গেল, কি করা যায় কি করা যায়? বাবাজি এ সোনা মানিকেরও ওগো আমার মা কালা শুনে যান, রাতের বেলা গো মা জননীরও পৃথ্বীরাজ সমস্ত সেনা বাহিনীদেরকে বললো এক কাজ করো, আনা সাগরের পানি বন্ধ করে দাও। আনা সাগরের পানি ওই খাজা বাবাকে দেওয়া হবে না। যখন আনা সাগরের পানি যখন খাজা বাবাকে দেওয়া হবে না, অটোমেটিক এই দিল্লির স্যার জামিন ছেড়ে এসে নিজে নিজেই চলে যাবে। বিরাদর সালাম আপনার আনা সাগরের সমস্ত সেনাবাহিনীকে বাবা দাঁড়িয়ে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বলে এ মুরিদ একটা লোটা নিয়ে যাও, আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে এসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিনের বাবাজি মুরিদকে নিয়ে আপনার লোটা নিয়ে পাঠাইয়া দিয়েছি। বেরাদার পৃথ্বীরাজার সেনাবাহিনীরা বলতেছে, বলে কে তুমি? বলে আমি খাজা বাবার মুরিদ। বলে কিসের জন্য এসেছো? বলে এক লোটা পানি দাও। আমার খাজা মঈনুদ্দিন উযু বানিয়ে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজার অর্ডার, খাজা বাবাকে পানি দিবে না। কার অর্ডার? পৃথ্বীরাজার অর্ডার। কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকরা মুরিদটাকে কোন মতে বাবা পানি দিল না। মুরিদটা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে গো হুজুর আমি তো লোটাতে করে পানি আনতে গেছিলাম, কিন্তু তারা তো পানি দিল না। বলে কারা? বলে পৃথ্বীরাজার লোকেরা। বললা যে এ মুরিদ তুমি আবার যাও, যাওয়ার পর তাদেরকে বলো এক লোটাই পানি নিবে আর পানি নেবে না। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। বলছে এক লোটা পানি নিবে আর পানি তোমাদের কাছে নিবে না। এই বলে তুমি এক লোটা পানি নিয়ে চলে এসো, যাও। মুরিদটা এসে বলছে ভাই রিকোয়েস্ট করে বলছি তোমাদেরকে যে আমরা এক লোটায় পানি নিব আর নিব না। এরা বলছে দিয়া দে, এক লোটা পানি কতক্ষণ যাবে আবার আসবে, তখন দিব না। কিন্তু জানে না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বলতেছে ঠিক আছে এক লোটা পানি নেবেন আর আসবেন না, বাবাজি মুরিদটা কে করেছে এক লোটা যখন পানিকে ঢুকায় নিয়েছে, বাবা পানিটা নিতে লেগেছে চলতে লেগেছে। বাবা আল্লাহর কি কুদরত, আনা সাগরের সমস্ত পানি শুকায়া গেল, জমিনটা বাবা ফেটে ফেটে গেল। বেরান ইসলাম সেনাবাহিনী দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার এখানে তো অনেক পানিতে পরিপূর্ণ ছিল, কিন্তু এই মুরিদটা পানি নিয়ে যাওয়ার পরে সব পানি শুকায়া গেল। এর কারণটা কি? পৃথ্বীরাজার সেনাবাহিনীরা বাবা এক পা দুপাকে বলতেছে বলো পৃথ্বীরাজ আনা সাগরের পানি তো সব শুকায়া গেল। বলে কি কারণে শুকালো? বলে খাজা বাবার একটা মুরিদকে এক লোটা পানি দিয়েছিলাম, সব পানি লোটার ভিতরে আটায়া নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই বেরাদার ওই দিল্লির সরজমিনে সমস্ত বাবা পশু
পাখিরা বাবাজি পানি বাগরে মারা যায়। বাবাজি মুসলমানও ওই দিল্লির জমিনে সবাই পানির জন্য বাবা ছটফট করে। পিতৃরাজ আমার খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে, আসার পরে বলতেছে, বলো গো খাজা বাবা, আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি দয়া করে আনা সাগরের পানিটা আবার ফিরাইয়া দিন। আমার খাজা মঈনুদ্দিন বলে, পিতৃরাজ আমি তোমাকে বারবার বলি আল্লাহর ওলিদের সাথে লাগতে যেও না, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের পার বেড়ে যায়। সুবহানাল্লাহ। দেখতে যেও না। বলো হুজুর বেয়াদব মাফ করবেন, পানি বেগরে পশু পাখিরা মারা যাচ্ছে, পানি বেগরে মানুষজনেরা পানির পিপাসাতে যারা অস্থির হয়ে আছে। আমার খাজা মঈনুদ্দিন বলে, ঠিক আছে এই লোটাটা নিয়ে গিয়ে আবার ঢেলে দাও। যখনই বাবা আবার ঢেলে দেওয়া হলো, আবার যতখানি পানি ছিল সে আনা সাগরের পানিতে বাবা আবার ওই পানিতে বাবা পরিপূর্ণ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, এটাই সুবহানাল্লাহ। ছিল বাবাজি আমার আল্লাহর ওলিদের পাওয়ার। এবার একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমি যখন এসেছিলাম বাবা প্রথম ঢুকলাম, তো বলছে আল্লাহ আজকে এত মানুষ বেঁচে জান ভরে ওয়াজ শোনাবো। দেখেছেন অর্ধেক মেয়েরা পালিয়ে গেছে, এদিকে অনেক লোক ছিল তারাও চলে গেছে। আমি অনুরোধ করে বলছি, সবই পালাচ্ছে। আমি কমিটি ভাইদেরকে বলো, ভাই জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু সামনে বছর যখন জালসা করবেন, যতক্ষণ জালসা শেষ না হবে ততক্ষণ খাবেন না। ওটাকে সিন্নি হিসাবে ওটাকে রাখতে হবে। আমরা সুন্নিরা কি করি, জালসা শেষ করার পরে ওটাকে সিন্নি হিসাবে যারা শেষ পর্যন্ত শুনবে তারাই খাবে। আজকে দেখে নিলে যে এতগুলি লাস্টে এতগুলি মানুষ আছে, তাদের জন্য খাবারটা রেডি করবে নাকি? এটা সব জায়গাতে হয়, কিন্তু এই জায়গাতে এসে আমি উল্টে কিন্তু দেখছি। একটু অনুরোধ করে বলছি, মানুষজন পারে আছে বালাগা, কিন্তু